আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমার শখের কিচেনে তোমাদেরকে স্বাগতম। আবার একটা নতুন রান্না নিয়ে হাজির হলাম। মুরগির মাংস দিয়ে ফুলকপি রান্না বা চিকেন ফুলকপির কষা বলো, কারি বলো, যেটাই বলো না কেন, মুরগির মাংস দিয়ে এই চিকেন রান্নাটা অনেক মজা। একবার করে খেয়ে দেখো, অনেক মজা লাগবে। চলো শুরু করি। আমি ফুলকপিটাকে আগে ভাপ দিয়ে নিব। কড়াইয়ে পানি বসিয়ে দিয়েছি একটা পাতিলে। তারপরে আমি ফুলকপিটা ভাপ দিয়ে নিব। আমার ভাপ দেওয়া হয়ে গেছে। রান্নাটা একদম সহজ, কিন্তু অনেক মজা রান্নাটা। ফুলকপি যারা খাও না, তারা এইভাবেও রান্না করে খেয়ে দেখো চিকেন দিয়ে। ছোট বাচ্চারাও খাইতে অনেক পছন্দ করবে। মাংসর মতোই লাগে, ফুলকপিটাও মজে যায়, একদম মাংসর মতোই লাগে। আমি চিকেন নিয়েছি, চিকেনটাকে আমি ভেজে নিব। আমি হলুদ, মরিচ আর শুকনো মরিচের গুঁড়া আর একটু লেবু দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট মতো। আমি চিকেনটাকে ভালোভাবে একটু লাল করে ভেজে নিব। ফুলকপি তো অনেক ধরনের রান্না করে খেয়েছো। এই চিকেন দিয়ে ফুলকপিটা রান্না করে খেয়ে দেখো, অনেক টেস্টি। আমি এবার যে ফুলকপিগুলো আমি ভাপ দিয়ে নিয়েছিলাম, এবার একটু তেলের সাথে ভেজে নিব। তার সাথে আমি একটু হলুদ গুঁড়া অ্যাড করব। হলুদ গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালোভাবে ভেজে নিব, মাংসর মতো করে লাল করে ভেজে নিব। রান্নাটা এত মজা হয়েছিল বন্ধুরা, তোমরা একবার আমার রান্নাটা দেখে একটু করে খেয়ে দেখো, তারপরে আবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে আমার রান্নাটা আসলে মজা হয়েছিল কিনা। তোমরা রান্না করে খেয়ে আমাকে আবার কমেন্ট বক্সে বলবা। এবার আমি ওই কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আমি সরিষার তেলে রান্নাটা করছি। আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিব কয়েক সেকেন্ড। এবার আদা রসুন জিরা বাটা নিয়েছি, লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া নিয়েছি। আমি এগুলো সব পানি দিয়ে একসাথে একটু মিশিয়ে নিয়েছি। দিয়ে এবার দিয়ে দিলাম লবণ, দিলাম স্বাদ মতো। ঘরে থাকা মশলা দিয়ে রান্নাটা করা যায়, কিন্তু ফুলকপি দিয়ে চিকেন আসলে কে কে খাইছো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানায়ও। আর যদি না খেয়ে থাকো, আমার রান্নাটা দেখে প্লিজ তোমরা রান্নাটা করে আবার আমাকে জানায়ও যে কেমন লেগেছে। আমার তো খুব ভালো লেগেছে। এবার ফুলকপিগুলো দিয়ে দিলাম, মশলাটা কষানো হয়ে গেছে। এবার মাংসটাও দিয়ে দিলাম। এবার ভালোভাবে একটু কষিয়ে নিব। আবার একটু পানি দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। ফুলকপি অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে, যেহেতু ভাপ দিয়েছিলাম। ভাপটা দিতে আমি একদম গলায় ফেলিনি, 50% ভাপ দিয়েছিলাম আর 50% রাখছি যে ঝোলের সাথে সিদ্ধ হবে বলে। আমি একটু সয়া সস দিলাম, তোমাদের ইচ্ছে হলে দিও, না হলে না দিও। আমি একটু অ্যাড করলাম। যে আমি ভালোভাবে কষাই নিলাম। এবার একটু আমি ঝোল দিয়ে দিব। চিকেন তো এমনি ভেজে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি। কপিও সিদ্ধ করা ছিল 50%, আবার তেলে ভেজেছি, সে কারণে বেশি পানি লাগে নাই কষাইতে। যে পানিটা দিয়েছিলাম ওইটা দিয়ে কষাই নিলাম। এবার একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম।
এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য, ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে আমার একটু ঝোল টেনে এসেছে, ঝোল না একদম মানে কষা কষা একটা কারি ভাব হবে, গ্রেভি একটু। আর আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করে দিও, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে। আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, আমি জালটা লিভিয়ে দিয়েছি, আমার রান্না কমপ্লিট। এই ফুলকপি দিয়ে এই চিকেন রান্নাটা তোমরা একবার হলো করে খেয়ে দেখো, আমার রান্নাটা দেখে অনেক মজা লাগবে, অনেক টেস্টি হয়েছিল। দেখো ফাইনাল লুকটা দেখো কত সুন্দর কালার আসতেছে। আমি ফুলকপিটা তোমাদের দেখাই দিচ্ছি। এই দেখো, তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, পরিবারের খেয়াল রাখবা। আল্লাহ হাফেজ।